প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে রাষ্ট্র সংস্কার নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরবে বিএনপি। বছর 2 আগে রাষ্ট্র সংস্কারে দলে দেয়া 31 দফার আলোকে সুনির্দিষ্ট প্রস্তাবনাও থাকবে বলে ইঙ্গিত দিয়েছেন দলের নীতি নির্ধারকরা। সেই সাথে অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিও তুলে ধরা হবে বলে জানিয়েছেন নেতারা। মইনুল আহসানের রিপোর্ট। রাষ্ট্র সংস্কারে 6 কমিশন গঠনের পর এবার রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। শনিবার থেকে শুরু হতে যাওয়া সংলাপে বিএনপি, জামাত সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের কাছ থেকে রাষ্ট্র সংস্কার ইস্যুতে সুনির্দিষ্ট প্রস্তাব ও দলগুলোর অবস্থান জানতে চাইবে অন্তর্বর্তীকালীন সরকার। বিএনপির নীতি নির্ধারকরা ডক্টর ইউনূস সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, রাজনৈতিক দলের মতামত ছাড়া কোনো সংস্কারই মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো তো ধ্বংস হয়ে গেছে, নির্বাচনী প্রতিষ্ঠানও ধ্বংস হয়ে গেছে, রাজনৈতিক, গণতান্ত্রিক, সাংবিধানিক কোনো প্রতিষ্ঠানই বাংলাদেশে এখন আর টিকে নেই। তো এগুলোর ভেরি ফাস্ট ট্রান্সফরমেশনাল চেঞ্জ আমাদের আনতে হবে। যৌক্তিক সময়ের ভিতরে গণতান্ত্রিক পরিবেশে ফিরতে চাই, তাহলে পরে আমরা অর্থবহ একটি গণতান্ত্রিক সরকার, পরিবেশ এবং রাষ্ট্র বিনির্মাণের সমস্ত কার্যক্রম শুরু করতে পারব। নীতি নির্ধারকরা আরও জানালেন, সংলাপে অন্তর্বর্তীকালীন সরকারের মনোভাব বোঝার পাশাপাশি দলের অবস্থানও তুলে ধরবে বিএনপি। একটা লেভেল প্লেইং ফিল্ড, সেটা রাজনীতির ক্ষেত্রে, সেটা অর্থনীতির ক্ষেত্রে, সমাজের প্রতিটি ক্ষেত্রে, এটা যে জনসাধারণের একটা সমতল অবস্থায় প্রতিযোগিতা করার যে জায়গাটা, নাগরিকদের অধিকারটা, সেটা নিশ্চিত করতে হবে। শর্ট টার্মে যেগুলো একেবারে ফান্ডামেন্টাল ব্যাটার, এগুলো করতে হবে। দেন মিড টার্মে আছে, লং টার্মে আছে। সংবিধান যদি সংস্কার করতে হয়, ইমপ্লিমেন্ট করতে গেলে একটা পার্লামেন্ট বসতে হবে, সেই পার্লামেন্টে সংবিধান সংশোধনের বিল আনতে হবে, তারপরে সেটা পাশ করতে হবে। এরই মধ্যে স্থায়ী কমিটির সবশেষ বৈঠকে রাষ্ট্র সংস্কারে বর্তমান সরকারকে সহায়তা করতে দলের নেতৃবৃন্দ, সাবেক আমলাসহ বিশেষজ্ঞদের সমন্বয়ে 6টি কমিটি গঠন করেছে বিএনপি। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।